আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখবেন যে অনেক সময় পত্রপত্রিকায় নানা রকমের জরিপ করে তারা বলে যে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়, বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগ এর সাপোর্ট আছে 60%, বিএনপির সাপোর্ট আছে 30%। অথবা বলে যে বাংলাদেশের দারিদ্র্যের হার অনেক কমে গেছে, বাংলাদেশের সবাই এখন বড়লোক, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, বাংলাদেশ আমেরিকা হয়ে যাচ্ছে। এরকম নানা রকমের প্রোপাগান্ডা দিয়ে জরিপ দিয়ে প্রোপাগান্ডা দেওয়া হয়। এখন এই জরিপগুলোকে আপনারা কি বিশ্বাস করবেন? কখনোই বিশ্বাস করবেন না। কেন? জরিপগুলো ডিপেন্ড করে জরিপ কে করেছে, কিভাবে করেছে, নিরপেক্ষ কেউ করেছে কিনা। যদি সব মানুষ ভোট দিতে পারতো, সব মানুষকে যদি জিজ্ঞাসা করতো, তাহলে সেক্ষেত্রে জরিপটা সত্যিকার জরিপ হতো। তাহলে যদি মনে করেন যে সবাই আওয়ামী লীগ করে, তাদেরকে আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা, তখন তো সবাই বলবে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আবার বিএনপি মনে করেন যে 100 লোক সিলেক্ট করে তাদেরকে জিজ্ঞেস করলো বিএনপি কি ক্ষমতায় আসবে, তখন 100 জনই বলবে যে বিএনপি ক্ষমতায় আসবে। সুতরাং জরিপ মানে হচ্ছে গিয়ে আপনি কত নিরপেক্ষভাবে লোকজনকে সিলেক্ট করতে পারছেন, আপনার স্যাম্পলের সাইজটা কত, আপনি কি কারো পক্ষপাতিত্ব করতে চান কি না, আপনার অবজেক্টিভটা কি, সেগুলো সব কিছু ডিপেন্ড করে। সেজন্যই যেটা করা হয় সেটা হচ্ছে নিরপেক্ষ বডি জরিপ করছে কিনা সেটা দেখা হয়, আর স্যাম্পল সাইজটা কত বড় সেটা দেখা হয়, নিরপেক্ষ স্যাম্পল কিনা সেটাও দেখা হয়। নর্মালি আমেরিকাতে যেই জরিপগুলো হয় সেই জরিপগুলো প্রচণ্ড রকমভাবে সত্য হয়। আমরা দেখেছি 50, 49 ওরকম অবস্থাতেও যেটা 50 বলেছে সেটাই জিতে যায়, এমন একটা অবস্থা হয়। সুতরাং ওখানকার জরিপকে আমরা বিশ্বাস করতে পারি, কিন্তু বাংলাদেশের জরিপগুলোকে আমরা বিশ্বাস করতে পারি না। একটা জরিপে আসছে, জরিপে বলা হচ্ছে 57% মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় পুনরায়। সুতরাং এই জরিপকে আপনি বিশ্বাস করবেন? ডিপেন্ড করছে কে জরিপ করেছে, কিভাবে জরিপ করেছে, জরিপের স্যাম্পল সাইজ কত, অথবা জরিপে যারা অংশগ্রহণ করেছে তারা কি নিরপেক্ষভাবে অংশগ্রহণ করেছে কিনা। বাংলাদেশের যে 18 কোটি 20 কোটি মানুষ, তাদের সবাইকে মোটামুটি স্যাম্পল আকারে সব জায়গাতে গিয়ে জরিপটা করা হয়েছে কিনা, নাকি ঢাকার মধ্যে একটা কোণার মধ্যে গিয়ে স্যাম্পল সিলেক্ট করে জরিপটা করা হয়েছে, সেটার উপর ডিপেন্ড করছে এই জরিপগুলোর সত্যিকার রেজাল্টটা কীরকমের হবে। সুতরাং এই যে 57% মানুষ আওয়ামী লীগকে চায়, কথাটা সত্য তখনই হবে যখন স্যাম্পল সাইজটা বড় হবে, যখন সারা বাংলাদেশের নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে জরিপটা করা হবে। যদি বায়াস নিয়ে করা হয়, নর্মালি বাংলাদেশে যেটা হয়, তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেটা হয়, বায়াস নিয়ে করা হয়, সেখানে সত্যটা প্রতিফলিত হয় না। সেখানে যেটা হয়, মিথ্যা রাজত্ব করে, সেখানে দুর্নীতি রাজত্ব করে, সেখানে দুর্নীতিবাজরা, চাঁদাবাজরা, মাস্তানরা, মাসলম্যানরা সেখানে রাজত্ব করে, সেখানে বিশ্ব বাটপাড়া রাজত্ব করে, বাটপাড়া রাজত্ব করে। আমরা অলরেডি বিশ্ব বাটপাড়ার রাজত্বে আছি। সুতরাং এই যে বাটপার কেন্দ্রিক এই সমাজে জরিপগুলোকে বিশ্বাস করতে হবে না, জরিপগুলোকে বিশ্বাস করতে হবে না, কিন্তু ভোটকে বিশ্বাস করতে হবে। যখন ওই জন্যই আমরা দেখি হাসিনা 17 বছর শাসন করেছে কিন্তু ভোট দিতে চায়নি। বিএনপি সরকার 2006-07 দিকে ভোট দিতে চায়নি, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে নানা রকমভাবে কলুষিত করেছিল। এখন আবার আমাদের এনসিপি, জামাত এরা আবার ভোটে জিততে চায় না, কারণ এখন হিসাব বদলে গেছে। আবার 5 বছর পরে যখন বিএনপি আবার দেশে ভালো চালাতে পারবে না, তখন আবার নতুন করে বিএনপিও ভোট দিতে গিয়ে নানা রকমের ভয় পাবে। সুতরাং এটাই হচ্ছে কি বাংলাদেশের মতো, উগান্ডার মতো এরকমের বিশ্ব বাটপারদের দেশে এগুলোই হচ্ছে বাস্তবতা। সুতরাং বুঝতে হবে কোন জরিপকে বিশ্বাস করা যায়, কোন জরিপকে বিশ্বাস করা যায় না। বাংলার জনমানুষকে, সব মানুষকে বিশ্বাস করা যাবে, কিন্তু 5-6 জন মানুষকে বিশ্বাস করা যাবে না। স্যাম্পল সাইজ যত বড় হবে বিশ্বাস করা যাবে। সেজন্য গণভোট যেটা, সেটা সবচেয়ে ভালো জিনিস। যে দেখেন না যে আমাদের সংবিধান সংস্কার কমিশন 13টা প্রস্তাব, সেগুলো গণভোটে দেওয়া হচ্ছে না। কারণ গণভোটে দিলে কি হয়ে যাবে, মানুষ দেখায় দিবে যে মানুষ কি চায়, সেখানে রাজনৈতিক দলগুলা তাদের অসাধু উদ্দেশ্যগুলা চরিতার্থ করতে পারবে না। সেজন্য জামাত বলতেছে গণভোটের কথা, কিন্তু বিএনপি, টিএমপি, অন্যান্য দলগুলো যারা ক্ষমতায় যাবে তারা গণভোটের কথা বলছে না। সুতরাং জনগণের সাথে প্রতারণা সবসময় চলছে। এই যে আওয়ামী লীগকে 57% জনগণ দেখতে চায়, এটাও হচ্ছে এক নতুন ধরনের প্রতারণা। আপনাদের মন্তব্য জানাবেন। আমরা একটা ব্যানারে কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমাদের সাথে ইনক্লুড হওয়ার চেষ্টা করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।